চট্টগ্রাম হাটহাজারী উপজেলার গুমানমন্দন ইউনিয়নে সাদেকনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী সংগঠন সাদেকনগর একাদশ সংঘ ও সাদেকনগর এলাকাবাসীর ব্যবস্থাপনায় উক্ত আজিমুশান মিলাদ মাহফিল সম্পন্ন হয়। মোহাম্মদ ফয়সাল আহমেদ রাকিবের সঞ্চালনায় সাদেকনগর একাদশ সংঘের আজীবনদাতা সদস্য আলহাজ মোহাম্মদ আকবর হায়দার চৌধুরীর সভাপতিত্বে উক্ত মাহফিলের প্রধান ওয়াইজিন ছিলেন আল আজহার তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাইখ সুলাইমান আলী রজবি। বিশেষ ওয়াজিন ছিলেন সাদেকনগর আহসানুল্লাহ জামে মসজিদের খতিব সৈয়দ মোহাম্মদ জুনাইদ আল কাদরি সহ দেশ বরেণ্য সুন্নি উলামায়ে কেরামগণ। এতে মিলাদ কিয়াম পরিচালনা করেন আহসানুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আবুল কাশেম হাসান। আমাকে খুশি করার জন্য ওই সাহারি থেকে ইফতার পর্যন্ত বসে থাকবে, অনেক রকমের ইফতারি সামনে আসবে, এরপরও হাত দেবে না, ভক্তের অপেক্ষায় বসে থাকবে। আর ঠিক ওই মুহূর্তে ইফতারি সামনে নিয়ে যখন আমার দরবারে হাত তুলবে, ও মুসা কালিমুল্লাহ আপনার সাথে কথা বলছি, আপনি আমার সাথে কথা বলছেন, মাঝখানে ৭০টা পর্দা আছে, ৭০টা পর্দার ওই পাশে আপনি, এই পাশে আমি, এই পাশ থেকে আমি বলি, ওই পাশ থেকে আপনি বলেন। আর আমার আখির নবীর উম্মত যখন ইফতারি সামনে নিয়ে হাত তুলবে, আমি একটা পর্দাও রাখবো না, আমি আল্লাহ তাদের কাছে চলে যাব। কত বড় পয়গম্বর উম্মত আল্লাহ আমাদের, কত বড় নবীর উম্মত আল্লাহ আমাদের। মুসা কালিমুল্লাহ দিন তামান্না দিয়েছে, দিলেন হাত তুলেছে, ইলাহি ইজআলনি নবিয়্যা তিলকাল উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ আখির নবীর উম্মত হিসেবে কবুল করে। আমিন। মুসা কালিমুল্লাহ দোয়া করছে, মুসা কালিমুল্লাহ। আমরা বুঝি না আমরা কত বড় নবীর উম্মত। মুসা কালিমুল্লাহ দোয়া করছে, আল্লাহ আমাকে আখির নবীর উম্মত হিসেবে কবুল করে। আমি যদি আরেকটু বলি আপনাদেরকে, আপনারা রাগ হয়ে গেলেন আমার সাথে। মুসা কালিমুল্লাহ আইডি কার্ড লাগিয়েছে, আইডি কার্ড। আমাদের আজকে অনেক ভাইয়েরা গলার মধ্যে কার্ড লাগিয়েছে না, সদস্য সাদেকনগর একাদশ সংঘের সদস্য। মুসা কালিমুল্লাহ, মুসা ইসলাম আইডি কার্ড লাগিয়েছেন, কালিমুল্লাহর আইডি কার্ড। আর উনি জমিনে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। কলিমুল্লাহর আইডি কার্ড লাগিয়েছেন মুসা কালিমুল্লাহ, কিন্তু কোথায় গিয়ে কথা বলবে জায়গা নির্ধারণ ছিল, কতক্ষণে যাবে সময় নির্ধারণ ছিল, কোন কোন শব্দ দিয়ে কথা বলবে শব্দ নির্ধারণ ছিল। হ্যাঁ, উনি মুসা কালিমুল্লাহ। আমরা আখিরি নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে কালামুল্লাহ দিয়েছে, কালামুল্লাহ। জায়গা নির্ধারণ নাই, সময় নির্ধারণ নাই, শব্দ নির্ধারণ নাই। যখনই মাওলার সাথে কথা বলতে মন চেয়েছে, কালামুল্লাহ শরীফ খুলে তেলাওয়াত। ওই অসহায় উম্মতকে, ওই অসহায় উম্মতকে আমার নিকট পাঠিয়ে দাও, আমি তার অভিভাবক। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার নবীটা, আমি নবী যতটুকু সম্ভব পারি তার কর্জ আমি পরিশোধ করে দিব। আমার ওই উম্মতকে, ওই উম্মতের যে সন্তানকে সে এতিম বানিয়ে রেখে গিয়েছে, ওই এতিম সন্তানকে আমি লালন পালন করব। তবুও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা যতজন আছো, যত আমার উম্মত আছো, সকলের মাওলা, সকলের অভিভাবক আমি রাসূল। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনি সাহস করতে পারবেন? হ্যাঁ, আল্লাহ রাসূল নিজে ঘোষণা করেছে, উম্মত যতই হোক না কেন, যত হাজার কোটি উম্মত হোক না কেন, আমার রাসূল বললেন, তোমার কোনো কর্জ থাকলে আমি রাসূলের কাছে আসো, আমি রাসূল তোমার অভিভাবক। তোমার কোনো নিঃসন্তান, তোমার সন্তান অসহায় হলে আমার কাছে আসো, ওই সন্তানকে আমার কাছে দিয়ে দাও, আমি তার অভিভাবক, আমি তার লালন পালন করব। আমি নবী উম্মতকে এত ভালোবাসি, উম্মত যদি অসহায় থেকে যায়, সে অসহায় থেকে আমি নবী তাকে রক্ষা করব। সবাই বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা এটা, যে কেউ বলতে
পারবে না। আজকে আমরা একজন এতিম বাচ্চা, আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার খালাতো ভাই যদি কি হয়ে যায়, এতিম হয়ে যায়, আজকে আমরা তাদেরকে দেখভাল করতে পারছি না, আরো তাদের উপর আমরা জুলুম করছি, ঠিক কিনা? আজকে চাচাতো ভাই যখন অসহায় হয়ে যায়, চাচা তখন কি হয়ে যায়, জালেম হয়ে যায়। চাচাতো ভাই এতিম সন্তান, তার সম্পদ কেড়ে নেওয়ার জন্য দলিল খুঁজতে থাকে, দলিলের মধ্যে কিভাবে হেরফের করে তার থেকে 1 ঘন্টা 2 ঘন্টা জায়গা কিভাবে মেরে দিবে, এই চিন্তা ভাবনার মধ্যে আছে। কিন্তু আমার নবী বললেন, ছেলে মেয়েদের লেখাপড়ার পার্টি আশ্রম, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, রক্তদান কর্মসূচি এবং ইফতার মাহফিল সহ আরো অন্যান্য কাজ করে তারা সমাজের অবহেলিত লোকদের জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদেরকে আমি আপনার এলাকার পক্ষ থেকে আমার এই ছোট ছোট ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা হয়তো আজকে হুজুরে চলে গেছেন, আপনারা মনে কষ্ট নিয়েছেন। আমরা কিন্তু প্রতি বছর রবিউল আউয়াল মাসে আমাদের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকি। হুজুরের অভাবে আমরা রবিউল সানিতে চলে যেতে হয়েছে, তারপরও আমরা হুজুরের কাছ থেকে সময় পাইনি। আমরা ছোটবেলায় দেখতাম, আমরা এই মিলাদ মাহফিলে যখন যেতাম, সন্ধ্যা থেকে শুরু হয়েছে, সকালে সূর্য উচ্চ পর্যন্ত মাহফিল করে যেত। এখনকার হুজুররা অত্যন্ত ব্যস্ত, তখন হুজুরদের তেমন ডিমান্ড ছিল না, তেমন চাহিদা ছিল না। এখন ঘন্টা হিসেবে হুজুররা তাদের এই মাহফিল করে থাকে। আমি সাদেকনগর একাদশ সংঘের উদ্যোগে আজকের ঈদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন হয়েছে আমাদের এখানে সাদেকনগর আসনুল্লাহ চৌধুরী জামি মসজিদে। আমরা সম্পন্ন করেছি, প্রত্যেকে কিছু উল্টো হয়েছে, তাই আমাদেরকে সবাই আমার দৃষ্টিতে দেখবেন। আমাদের একাদশ সংঘের ছেলেরা অনেক পরিশ্রম করেছে 2-3 মাস ধরে এই মাহফিলকে সাজানোর জন্য। ওরা অনেক পরিশ্রম করেছে, অনেক চেষ্টা করেছে। আমাদের উজুরের কারণে আমরা একটু ব্যর্থ হয়েছি। যাক, আমরা আগামী বছর আল্লাহ যদি আমাদের হায়াত লাগে, তাইলে আমরা আরো এভাবে সাজানোর জন্য আমরা চেষ্টা করব। আর এলাকাবাসী আর প্রবাসীরা যে সার্বিক সহযোগিতা করেছে, আমরা সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম। সাদেকনগর একাদশ সংঘের সকল সদস্যরা অনেক অক্লান্ত পরিশ্রম করে এই মিলাদ মাহফিল সম্পন্ন করার জন্য। আল্লাহর রহমতে সহি সালামতে সবকিছু সুন্দরভাবে আমাদের মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। এবং সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বিষয়টা একটু মানবিক হিসাবে দিয়ে আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন প্রতি বছর নিয়ে আমরা আমাদের সংগঠনের ব্যবস্থাপনায়, আসলে এটা বলতে গেলে আমাদের সংগঠনের ব্যবস্থাপনা, কিন্তু এই মাহফিলের পুরো অর্থের প্রশাসনটা কিন্তু আমাদের এলাকাবাসী এবং আমাদের প্রবাসী পরিষদ। এখানে আমরা সংগঠন শুধুমাত্র ব্যবস্থাপনায় থাকি, অর্থাৎ আমাদের যে প্রোগ্রামটা সেটা আমরা সম্পূর্ণ করার জন্য আমাদের সংগঠনে কাজ করি। কিন্তু এটার অর্থ থেকে শুরু করে এবং এটার যে বিভিন্ন আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের সমাজে যারা মুরব্বীরা আছেন এবং যারা আমাদের সমাজে নেতৃত্ব দেন, তারাই কিন্তু তাদের সাথে সমন্বয় করে আমরা আমাদের এই মিলাদ নবীটা সম্পূর্ণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আজিমুশান মিলাদ মাহফিল সফল করার জন্য শুরু থেকে আছে এখন পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাসী ভাইদেরকে, আমাদের উপদেষ্টা মণ্ডলীদেরকে, এবং আমি আরও আজকে মাহফিল এতটুকু সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে, আমার ছোটো ছোটো ভাইরা যারা কাজ করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। সাদেকনগর একাদশ সংঘের 27তম ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পেরে আমি বিশেষ করে আমাদের সংগঠনের সকল সদস্য, সিনিয়র জুনিয়র উপদেষ্টা সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এই সাদেকনগর একাদশের মধ্যে ঈদে মিলাদুন সম্পন্ন করার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।